ময়নাগুড়িতে পৌঁছালেন রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা যায়, প্রবল বৃষ্টির ফলে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া 105 স্পারের বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যায় এলাকার বাসীরা। সেই এলাকা এদিন পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা এবং সেচ দপ্তরের আধিকারিকেরা। এদিন এই বিষয়ে কি বললেন সেচ মন্ত্রী ও গ্রামবাসীরা, শুনে নিন। অর্থনৈতিক কারণ দাঁড়িয়েছে, কারণ এটা একটা ন্যাশনাল প্রবলেম, এটা কিন্তু কোনো স্টেটের একার প্রবলেম নয়, ন্যাশনাল প্রবলেম। এই ন্যাশনাল প্রবলেমকে যদি শর্ট আউট করতে হয়, আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে আমাদের হাত বাড়াতে হবে। একক কিন্তু ভাবে স্টেট গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়। তবুও কিন্তু আমরা প্রতি বছর একক শক্তিতে মানুষ যেন খুব বিপদগ্রস্ত না হয়, মানুষ যেন বিপদে না পড়ে, তার মিনিমাম আমরা চেষ্টাটুকু চালিয়ে যাই। বললাম অনেক জমি নদীগর্ভে চলে গেছে, বললাম অনেক জমি নদীগর্ভে চলে গেছে, এখানকার কৃষকদের সেটা দেখতেই পাচ্ছেন দাদা, সবই তো জলের তলায় চলে যাচ্ছে। তো সেই ব্যাপারে কি আশ্বাস দিলেন তাদের? দেখুন, আশ্বাস এখানে দেবো না, নদী তো আমরা তো জমি তো ক্রিয়েট করতে পারবো না, জমি যতটা আছে ততটাই থাকবে, বরঞ্চ জলে সব চলেই যাচ্ছে। তো ওনাদেরকে ভাষা নেই আমাদের বোঝানোর, যে কী ভাষা দিয়ে আমরা বোঝাবো। তবে ওনারা যেন না খেয়ে যেন বেঁচে না থাকে, যেন খেয়ে বেঁচে থাকে, অর্থনৈতিক ব্যাপারটা যেন তারা কোনোভাবে যেন ইনকাম করতে পারে, সে অবশ্যই আমাদের সরকার সেটা দেখছে, এবং দেখছে বলে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের জন্য কোনো প্রকার খাবারের জল নাই, খাবারের জল অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, চোলারের জল, উড়ানের জল উঠিয়ে রান্না করে খেতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সবসময় জন্য গ্যাস কোথার থেকে জল উঠে যায় নাকি? একদম জল উঠে। কত বছর থেকে এরকম অবস্থা? আমাদের আজকে মানে 25-26 বছর থেকে এরকম হচ্ছে। এই বানটা ভাঙছে কবে? বানটা মানে আগামী থেকে কোথায় ভাঙে না? তো বান ভাঙা থেকে জল ঢোকা শুরু হয়েছে এই গ্রামে? গ্রামে অনেকদিন ধরে জল উঠে এই বান ভাঙার জন্য। আর ওদিকে অনেক মানে আবাদি জমি সব ভেঙে গেছে। চাষের জমি কি জলের নিচে একদম? তো খাবেন কিভাবে? খাওয়া দাওয়া চলবে কিভাবে? চাষবাস বাড়ি থেকে আনতেছে খাওয়া, মানে বাড়ি কোথায় আপনার? এইখানে বাড়ি? আপনার নাম কি? আমাদের নাম মজিনা বেগম। বললাম যে জায়গাটা বাঁধটা ভাঙছে সেটা কোন জায়গা? বাদ যেটা ভাঙছে এটাকে বলে 105 স্পার, তার মাথাটা ভাঙে গেল। তো এখানে তো শেষ মন্ত্রী আসছে, মোটামুটি শেষ মন্ত্রী কি আশ্বাস দিল সেটা তো আপনারা কি শুনলেন? কি আশ্বাস দিল? যে আশ্বাস করলো যে শীতের দিন, শীত আসবে তখন কি আমরা ঠিক, শীতের দিন তো এমনি ভালো থাকি, বর্ষাতে আমার যদি কাজ না হয় তাহলে আমাদের এখানকার যে এই যে তিন পুরুষ পর্যন্ত আমরা এখানে বাস করি, আছে চলছেই আমাদের পরম্পরা এখানে, কিন্তু কোনো আশ্বাস, ভালো আশ্বাস নাই যে এই জনসাধারণের উপর একটা তাই সেটা নাই। কত জমি এখানে জমি এখানে আমাদের যতগুলো লোক আছি, আমরা এখানে বসতি আছে, এখানে অন্তত 25-30 হেক্টর জমি চলে গেছে। আপনার নাম? আমার নাম মতিলাল রায়।